তার বাস্তব প্রমাণ হলো এই অল্প দিনে দাওয়াতটা গ্রহণ করার পর মাগরিবের পর বাদাল মাগরিবে যে আয়োজনটা আমি আলোচনা করব, 1 বছর আগে দাওয়াত করলে যে পরিবেশ হয়, এই অল্প দিন দাওয়াতের ভিতরে এসে দেখলাম আপনাদের এই পরিবেশটা বিদ্যমান। এবং এত সুন্দর করে আপনারা আয়োজনটা করেছেন, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। প্যান্ডেলের জায়গা নেই, প্যান্ডেলের বাহিরে কি অবস্থা, মানুষগুলো আপনারা অল্প সময়ে মাগরিবের পর যেভাবে এসেছেন, নিঃসন্দেহে সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। বলুন ইজ্জতের মালিককে, বড় করে বলুন। এই যে হাজার হাজার মানুষ মাগরিবের পর আপনারা এসেছেন, আমার মতো কেউ কিন্তু রাতের খাবার খান না এখনো, একদম কিন্তু না খেয়েই চলে এসেছেন। তো আপনারা যারা এসেছেন, আপনারা একটু আওয়াজ করে বলবেন আমাদের আসল ঘরের নাম কি, একটু উঁচু করে বলুন। যারা কবরে চলে গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমি ধন্যবাদ জানাই যুব সমাজকে, আল মদিনা সুন্নি সংগঠনকে এবং আমাদের ছাত্র সেনার কর্মী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী, গৌসিয়া কমিটির কর্মী, যত সুন্নি অঙ্গ সংগঠন আছে সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে মহান মনিবের কাছে এতটুকু বলবো, আজকের মাহফিলের উসিলাই যেন আল্লাহ পাক এই এলাকার অন্ধকার কবরে যারা এতিম হয়ে পড়ে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায়া দেয়। টিনের ঘরে যদি একটি ছিদ্র হয়, ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি ঘরের ভিতরে না পড়ে। অথচ আমাদের বাড়ির পাশে কবরস্থান, এই কবরে পিপিলিকার গর্ত দিয়ে বহুত পানি ভিতরে প্রবেশ করে গলা পর্যন্ত হয়ে আছে, হাড্ডিগুলো কবরে বাসতেছে, কিন্তু আমরা দেখা কিংবা তাদেরকে উপকার করার কোনো ক্ষমতা নাই। আমার দাদা আমার নানা যেভাবে গিয়েছেন কবরে, এই প্রক্রিয়ায় এই আনুষ্ঠানিকতায় আমাদের কয়েকদিন বিদায় দেওয়া হবে। আজকে কাহারো মাইকিং এর আওয়াজ মসজিদে শুনতেছেন, একদিন দেখবেন আপনার অ্যালার্ম সেই মসজিদে বেজে উঠবে। আজকে যার কাফনের কাপড় ক্রয় করে আনা হয়েছে, একদিন আপনি ডেড বডি গড়ে পড়ে থাকবেন, আপনার কাফনের কাপড় রেডি হয়ে আছে, বাঁশের যারা বাঁশ লাল হয়ে আছে আপনার কবরে বিছিয়ে দেওয়ার জন্য। তাইলে সেই ঘরে যাওয়ার আগে আমরা আমাদের জীবনকে গঠন করার দরকার আছে না নাই? এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে এই দুনিয়াতে মিলাদুন নবীতে রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছেন। কেন এনেছেন? কিসের জন্য দুনিয়াতে এসেছেন? আপনার আমার হেদায়েতের জন্য, হেদায়েতের আলোকবর্তিকা হয়ে তিনি এসেছেন। দুইটা কন্ডিশন আমাদের সামনে ছেড়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা তিনি অকল্যাণকর ঘোষণা করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন আপনারা যারা এসেছেন, আমার হাটহাজারি মদন হাটের বাবারা, দুলাইর পাড়ার বাবারা, আপনারা জবান খুলে বলুন আমার রাসূল কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজের দরকার আছে না নাই? তাহলে এই কবর অনেক ভয়ঙ্কর জায়গা, যারা সেখানে যান নাই তারা ছাড়া সেই কবরে জিন্দেগি অনুভব করার ক্ষমতা কারো নাই। এই কবর রাসূল বলছেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দানে পুলসিরাত তার জন্য আলোকবর্তিকা হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখেছি সব চাইতে কঠিন হলো কবরের আযাব। তাই তো নবী পাকের প্রিয় সাহাবী
যার কাছে আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটি কন্যার নাম কুলসুম, আরেকজনের নাম হলো রুকায়া। এই দুইজনকে যেই সাহাবীর কাছে বিয়ে দিয়েছেন, রাসূল বলছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই সাহাবীর কাছে বিয়ে দিতাম। ওই সাহাবীর নাম হযরতে উসমান যুন্নুরাইন। সেই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি আনন্দিত থাকতেন। যখন তিনি কবরস্থানে যেতেন তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, নামাজের সময় আপনি আনন্দিত থাকেন, জিহাদের সময় আপনি আনন্দিত থাকেন, আপনি সব সময় আনন্দিত থাকেন, কবরস্থানে গেলে আপনি চোখের পানি ফেলে কাঁদেন কেন? তখন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। সাহাবীরা বললেন, আপনাকে তো আল্লাহর হাবিব জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি এত টেনশন করেন কেন? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টেনশন করি এই জন্য, যিনি আমাকে টিকিট দিয়েছেন আমার কোনো কর্মের কারণে সেই টিকিট কায়রাও নিতে পারেন। যদি আমি সেই কবরে আল্লাহ পাকের নিয়ামত হাসিল করে যেতে না পারি, আল্লাহ পাককে রাজি করে যেতে না পারি, তাহলে সেই কবরে গিয়ে আমি কি জবাব দিব? একজন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত, তিনি যদি এই চিন্তা করে, তাহলে আমাদের সেই চিন্তার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। এই মাগরিবের নামাজের পর হাজার হাজার মানুষ, এতেই প্রমাণ হয় সুন্নি যারা তারা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। অনেক মানুষ তো বলে যে সুন্নিরা সিন্নি পাইলে যায়, জিলাপি পাইলে যায়, তাবারক পেলে যায়, কিন্তু আজকে মদন হাটের মানুষ, হাট হাজিরের মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে কিসের সকাল, কিসের দুপুর, কিসের বাদাল জোহর, কিসের বাদাল আসর, কিসের বাদাল মাগরিব, কিসের বাদাল এশা, কিসের রাত্র 2টা, কিসের 3টা। যেখানে নারে রিসালাতের আওয়াজ হবে সেখানে আমরা সব ফেলে দিয়ে মুস্তাফার মহব্বতে হাজির হয়ে যাব। আমার ভাইরা, তাহলে আগে মোহব্বত, আগে কি না, জোরে কথা বলতে হবে, আগে কি, আরো জোরে, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। তো আমার আলা হযরত কি বলেছেন? ইশকে মোহাব্বত। আলা হযরতের কি ছিল? ইশকে মোহাব্বত। তিনি শুধু কিতাব লিখেন না, তার সিনাবর্তী ছিল হুব্বে মুস্তাফার মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নিরা মানি নবী প্রেমিক, সুন্নিরা মানি কি? সুন্নি মানি নবী প্রেমিক, সুন্নি মানি হলো আউলিয়া কেরামের দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে লাল চক্ষু দেখে লাভ নাই। আমরা জানি কবরে রাসূল ছাড়া কোনো উপায়। আমাকে বিষয়ে দেওয়া হয়েছে কবর এবং হাসর। হাজার হাজার মানুষ, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, কিন্তু এতটুকুই শুধু বলতে চাই, এই কবর জিন্দেগি বড় ভয়ঙ্কর জিন্দেগি। এখান থেকে, এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে, সেখানে আমাকে দাফন করা হবে, সেই জায়গা থেকে আমরা হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে যাওয়ার আগে, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে নামাজি হতে হবে। এই কবরে যাওয়ার আগে
আমাদেরকে রাসূল পাকের মহব্বত সিনার মধ্যে ধারণ করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা আগে মহব্বত, তারপরে হলো ইবাদত। কারণ আমার নবী আপনার নবী বলেছেন আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, ঠিক কি না? এই জন্য সুন্নিরা আগে মহব্বতের মালা গলায় পড়ে, কথা বলেন ঠিক কি না? এমন অনেক মুসল্লি আছে কপালের মধ্যে দাগ ফলাচ্ছে নামাজ পড়া, কিন্তু আমার নবীর শান শুনলে তাদের ভালো লাগে না। ঈদে মিলাদ নবীর আলোচনা শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য ওই সমস্ত নামধারী মুসলমানরা সমাজের দুশ্মন, কথা বলেন। আমার ভাইয়েরা, কবরে নবীর ছবি নাকি নবী? আরো বড় করে বলুন, কবরে কি ছবি না নবী? ওই দিন দেখলাম এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে রুমালটা ফেলে আমার মতন স্পিকার ধরে ধরে বলতেছেন কবরে নাকি নবী আসার কোনো ক্ষমতা নাই, কবরে নাকি ছবি দেখানো হবে। বলতে বলতে এমন বলতেছে যে বাংলাদেশ তো দূরের কথা, নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীরে সালাম দেয় আমার নবী নাকি শোনার ক্ষমতা নাই। এখন হাট হাজারের মানুষ আপনারা জবান খুলে বলুন, মদন হাটের মানুষ আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই হাট হাজারি থেকে দুরূদ শরীফ পড়লে সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না? না, নবীকে ক্ষমতা দিয়েছে কে? শিফা শরীফের হাদিস আমার নবীজি বলেন, আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের মধ্যে চমৎকার ভাষায় হাদিস মোবারক এনেছে, যারা ইশকের সাথে মহব্বতের সাথে যত দূর থেকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী শুধু তার দুরূদ শোনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমার নবী চিনে। আর হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, সমস্ত ইবাদত আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থেকে লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই যে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদের উসিলায় তার আমলনামা আমার রবের দরবারে কবুল পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কবরে নবী না ছবি? আরো বড় করে বলুন, বাহিরের বাবার আপনারা বলুন, হাত তুলে বলুন, সবাই মিলে বলুন। যারা বলে নবী আসার ক্ষমতা নাই তাদের ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে বান্দারে তোমরা কেমন করে আমি রবকে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জবান খুলে বলেন, নির্জীব শরীরটার ভিতরে জীবন দিয়েছেন কে? শুকনা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রাণ সঞ্চার করেছেন। হাত লড়াইতেছি, চোখ ঘুরাইতেছি, ঠোঁট নাড়াচাড়া করতেছি, জিহ্বা নাড়াচাড়া করতেছি। এই জিহ্বায় যদি আমার আল্লাহ একটু পানি না লাগাইতো, দেখতেন গলা পর্যন্ত শুকায়া ঘরে পড়ে থাকতাম। এই শুকনা জিহ্বা না রাইখা তুতু দিয়া এই জিহ্বাটারে ভিজা রেখেছেন যেন আমি সুন্দর করে কথা বলতে পারি। আপনারা জবান খুলে বলে নিখুঁত কারিগরকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে আমার বান্দা যাবে, বান্দা চলার জন্য আমি আল্লাহ জমিনটা বানায়া রাখছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের বেলায় বান্দারা চলবে, আমি আল্লাহ আকাশের সূর্য বানায়া দিয়েছি। দুনিয়ার জমিনে মানুষ দিনের বেলা চলার জন্য, রাতের বেলা ঘুমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ আলো দিয়েছি, আধার করে দিয়েছি। এই আলো বাতাস চাঁদ সূরজ কিছুই হতো না যদি আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে শুভ আগমন না করতে। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জতের মালিক কে? নবী এসেছে, আল্লাহ কয় আমার পক্ষ থেকে বন্ধু এসেছে। হ্যাঁ, আল্লাহ বলেন এসেছে, মা মেনা কই আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কই সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। মরব্বতি কোন সুবহানাল্লাহ। ওই কবরে নবী না ছবি? আরো বড় করে বলুন, বারবার বলুন। একই সময় যদি 500 কবরে যদি লাশ দাফন করা হয়, একই সময় যদি দাফন করা হয়, একই সময় যদি মুনকার নকির আসে, ওই একই সময় আমার নবী সশরীরে সব কবরে থাকার ক্ষমতা আছে না? না, এটা হলো ঈমান। এই আকীদা ঠিক রাখবেন, তাহলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা, প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার, প্রাণ দেওয়ার পরে কেউ কাউন্সিলর, প্রাণ দেওয়ার পরে কেউ মেয়র, প্রাণ দেওয়ার পরে কেউ পিসাব, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোরে সব দিয়া সব মালিকানা দিলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোরে একটা থাবা দেওয়া হবে, ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন এসে যাবে, মন্ত্রীগিরি আসে না শেষ, বক্তাগিরি আসে না শেষ, মাহফিল কমিটি আসে না শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। এই মরণটার সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন মরণ এত কঠিন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, আজরাইলের রূহটা নেওয়ার সময় মানুষের তার চাইতে বেশি কষ্ট হবে। মরণটা এত কঠিন, ওই মরণটার সময় কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা উল্টায়া যাবে, কাহারু কানের পর্দা ফেটে রক্ত চলে আসবে, কেউ জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ চোখ দুইটা উল্টায়া দিবে। এই মরণটার সম্পর্কে আমার নবী বলে উম্মত তোমরা যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? হে যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, এই মরণ আসার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেলাম, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে লাগবে না, গরু ছাগল চতুষ পর্যন্ত এই কান্নার আওয়াজ শুনবে। মানুষ যদি শুনতো তাইলে মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। শুধুমাত্র মরণ দিলি সব শেষ না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাবো, যেখানে ডানে মাটি বামে মাটি, উপরে সানি নিচে মাটি, এক রঙের কাপড়, সেই কাপড়ের রং কিরে বাবা। আবার একটা ঘর, সেই ঘরের নিচের জায়গাটা কি টাইলস না মাটি। এই ঘরে এমপি যেই কাপড় পরে যাবে, একটা অটো রিক্সাওয়ালাও সেই কাপড় পরে যাবে। ঠিক কি না বলেন?
লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে, আরো জোরে ভালোবাসে। এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবেন, দেখবেন সম্মান আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো অহংকার করবেন, আরে বাবা তোমার কামেল পাশার সার্টিফিকেট আছে, তুমি বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারো, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, আর আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু আপনার অহংকারের কোনো সুযোগ নাই। কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। ঠিক কিনা কোন? এই যে আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছে, এমন খবর নিয়ে দেখেন লোকটা অটো চালাই, সিএনজি চালাই, রিক্সা চালাই, কিন্তু তার এমন কিছু আমল আছে আমি ফাগরিওয়ালাও সেই মালিককে রাজি করতে পারি নাই। কিন্তু ওই পাগলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহরে কয়, গুনার বুজা মাতাইলো ইয়া কান্তেছি, বলেন গুনার বোঝা মা ও আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। কন্যা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে বলেন না আল্লাহ। রিয়াজ বুঝিরে শুয়া রইছে কবরে, আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বুঝাবো? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম মেরাজের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন বেনামাজির দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব, বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা, এই কান্নার আওয়াজ যদি হাটহাজারি মদন হাটের মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফাইটা রক্তকরণ হইতে হইতে লোকটা মারা যাইতো। দুইটা জাতি সারা সবাই কান্নার আওয়াজ শুনে, দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার মানুষ শুনবে না, এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা। আবার বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই এই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। যুবক তুমি বয়সের তাপে পড়ে মোবাইল মোবাইল মনে জীবনটারে শেষ করে ফেলাইতেছো। না না না, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি
মোবাইলটারে ভালো পথে ব্যয় করতে পারলা না, তুমি হয়তো মোবাইলের পাল্লায় পরে ওই আসল কথা ভুলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীরে দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতাম নি বাজান, কয়েকটা নাতরা সুগে বলবো ইনশাল্লাহ। আপনাকে আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলেই তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কি না বলেন? জালালউদ্দিন সুয়ুতি, হাত তুলে খুশি হব ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা আয়াশে কমমিনে। অনেকের হাত উঠে নেই তো বাবা, একটু নবীর দেখাই দেন না পতাকা বানায়া। মদিনা মদিনা আশে কমমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালো যাইয়া দেখো মদিনা, মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাশে সিদ্দিক আকবর টাকার জোরে না মহব্বতের জোরে? আরে বাবা, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে নবীরে বারবার দেখলেন, মহব্বতের জোরে না টাকার জোরে? তাইলে বোঝা গেল টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বতে থেকে নবীরে ভালোবেসি মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আছে না? না, আল্লাহু আকবার। হাই রে ও যুবকের দল, কি ভাষায় কথা বলবো? আপনারা জবান খুলে বলুন, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন, আর যদি আল্লাহকে না দেখতে পারেন এই বিশ্বাস করবেন আমারে দেখতেছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখি কি দেখে না গো? এই জন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সুন্দর করে সাজাইছি, আর তোর চেহারাটাকে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন, আমার নাকের সঙ্গে ভাইয়ের নাক মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না। চেহারা ঠিকই আছে, দাঁত ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, চোখ ঠিকই আছে, চুল ঠিকই আছে, দেখবেন হিসাব মিলে দেখবেন কোনো না কোনো দিকে একটু না একটু ডিফারেন্স আছেই আছে। বলুন এই সূক্ষ্ম কারিগর একজন, তিনি কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বান্দারে আল্লাহ দুজকে দিতে চান না। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমাকে বলিস গফফার, রহমান, রহিম, সাত্তার, আমার গুনাহ মাফ করে দেন, তাওবা করছি আর গুনাহ করব না, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে
ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। ঠিক কিনা? সাধারণত মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয়, সন্ধ্যায় যদি ঘরে না আসে, মুরগির মালিক খুঁজতে বের হয়, কি গো আপনার ঘরে আমার মুরগির বাচ্চাটা আসছেনি। হাঁস যদি পুকুর থেকে না উঠে, মালিক সন্ধ্যাবেলা গিয়ে কয় হাঁসগুলা কোথায় খুঁজতে থাকে। আহা, হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আমরারে বানাইছে। যখন আপনি বিপদে যান তখন আল্লাহ এই যে আপনাকে ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন বলেই রব বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমার কাছে চাইলে আমি খুশি, না চাইলে বেজার। দেওয়ার মালিক আমি আল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। পারে কে যাবি নবীর কাতে আয়, পারে কে যাবি নবীর কাতে আয়। কথা কি পরিষ্কার? যারা জেনে শুনে সত্যকে গোপন করে তারা কি মুমিন হতে পারে? যারা জেনে শুনে সত্যের সঙ্গে মিথ্যা, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করে তারা কি মুমিন হতে পারে? এই জন্য বলেছিলাম সুন্নিরা আবারও গর্ব করে বলি, নীরব না বিপ্লব? বলেন নীরব না বিপ্লব? আমরা এই চেয়ার প্রতি রাত্রি পাই, কিন্তু আমরা মনে করি পৃথিবীর সব কিছুর চাইতে ঈমান বড় দামি। সব ছেড়ে দিব কিন্তু ঈমান ছাড়া যাবে না। এটাই দেখবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। সার্বভৌমত্ব এবং ইসলাম, ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে কখনো ধর্ম কখনো বর্ণ, এই বর্ণচূড়াদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আমরা যারা আছি আমরা সব সময় এই সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি এবং ধর্মের রিয়েল ব্যাখ্যা দিয়ে ধর্মের জন্য কথা বলি, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করি না। টাকার কাছে ঈমান, আরে যারা টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? একটা রিকশাওয়ালার তো দাম আছে যদি সে কি হয়, ইমানদার হয়। কোটিপতিও বেঈমান যদি তার ঈমান না থাকে। এই জন্য আমার ঈমান দরকার নাকি ক্ষমতার দরকার? হোসাইনি কাফেলার মানুষ আপনারা, লেখা আছে আল মদিনা সুন্নি যুব সংগঠন, এটা দেখতে খুব ভালো লাগছে। আমরা তো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কোন পাগড়ি? পাগড়ির রং কি? বেহেশতের কাপড়ের রং কি? না, সবুজ। সবুজ বেহেশতের ড্রেসের রং কি? সবুজ। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, বলেন আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সলাতুনিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। আল মাদিনা নামে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বলেন না মারহাবা। তাহলে আজকে আমরা মাদানি রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবুজ দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? পোলাপান যখন বেশটা পড়ছে সবুজটা দেখাই মনের ভিতরে একটা মদিনার দুলা লেগে গেছে।
চিৎকার মেরে কেন মারহাবা। তাহলে ওই কবরে নবী না ছবি? আর কবরে কি নবী না ছবি? ওই নবী এখনো আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? মসজিদে দেখার ক্ষমতা আছে না নাই? কবরে থাকার ক্ষমতা আছে না নাই? এখনো নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমরা শুননি নবী শান শুনলে বড় ভালো লাগে। নবী শান শুনলে কি লাগে? ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর জবান করে আমিন। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড় নূর মুহাম্মদ লা ইলাহা সকলে বলে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওই কবরে জিন্দা করবেন আমার রব, কিন্তু নামাজের দরকার আছে না নাই? এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এরপরে কবরে যাওয়ার পর কবরের ভিতরে সর্প নামবে। সর্প, এই সর্পগুলোর দাঁতগুলো 70 গজ লম্বা, আর চোখ দুইটা থাকবে আগুনের চাইতে আরো লাল। এই সাপটা তোমার নাভি মূলের মধ্যে এমন জোরে সুবল মারবে 70 গজ মাটির নিচে নিয়ে আপনারা আমারে ঢুকাইয়া দিবে। এই আযাব থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আগে কি ইবাদত না মহব্বত? আর জোরে গন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। আমার নবী থাকার ক্ষমতা আছে তো? তুমি জীবন তুমি মরণ তুমি মুদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরানেওয়ালা। সামনে আসেন, একটু সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, একদম সামনে আসেন। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। কবরে কি নবী না ছবি? এই কথাটা মনে মাথায় রাখবেন, দেমাগে রাখবেন। আমি নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার নবীর আমরা ভালোবাসি সেটা আমরা 100% বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ? এই জন্য যুবক আল্লাহ বলে মিনহা খলাকনাকুম,
এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, এখানে তোমাকে ফিরে যেতে হবে। বন্ধুরে আমার, কই দিন আপনি সেই ঘরে থাকবেন? আসলে একটু হিসাব মিলাই। আমার দাদা চলে গেছে অনেক বছর আগে, কিন্তু আমার দাদা আজও ফিরে আসে নাই। আমার নানা চলে গেছে অনেক বছর আগে, আমার নানা কোনোদিন ফিরে আসে নাই। আমার বাবা চলে গেল 6 বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার বাবা ফিরে আসে নাই। আমিও গেলে ফিরে আসবো না, আপনিও গেলে ফিরে আসবেন না। এই কবরে কেমনে কেমনে আমরা একা একা থাকবো গো মদনহাটের বাবা? কি ভাষায় ওয়াজ করব, কি ভাষায় ওয়াজ বোঝাবো? এই কবরে যখন আপনি থাকবেন, এই কবরে আপনি পড়ে থাকবেন, একদিন ওই কবর থেকে ওয়াইজাল কবুর বুসিরাত, এই কবর থেকে আপনাকে উত্তোলন করা হবে, বের করে দেওয়া হবে। ও বন্ধু, একদিন যখন ওই কবরের মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বের করে একটা ময়দানে নেওয়া হবে। যে ময়দানে নেওয়ার সময় গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ওই গায়ের মধ্যে কোনো কিছুই থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবেন। উলঙ্গ অবস্থা ওইটা, যেই মাটির দিকে আপনি আগায়া যাবেন, এই মাঠটা হবে তামার। মাথার 5 বিঘা উপরে থাকবে সূর্য, সূর্যের তাপ যখন তামার মাঠের মধ্যে লাগবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই তামার মাঠ। ওই মাঠের মধ্যে আপনি যাবেন। ও বন্ধুরি, ও বন্ধু, যাওয়া এত সহজ না। আল্লাহ বলতেছেন যাওয়ার আগে একটা খেলা হবে, একটা লন্ডভন্ড তাণ্ডব লীলা হবে। ওয়াইজাস সামাউ ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। গাছের উপরে 40 হাত পানি এমন ভাবে ধাক্কা মারবে, জমিনে গাছপালাগুলো বিছায়া ফেলে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাহাড় বানাইছে। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে আল্লাহ পেরেক মারছে। কিন্তু কিয়ামতের আগে এই শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। ও বন্ধুরে, ওই সময় দুনিয়াতে বেঈমানও থাকবে, ইমানদারও থাকবে। এখন হাটহাজারি থেকে আমার কাছে প্রশ্ন ছুড়ে দেন, ও তাহিরি হুজুর, এত বড় লন্ড বন্ড তাণ্ডব লীলার ভিতরে ইমানদাররা কি পড়বে? আমি বলবো হ্যাঁ পড়বে। ইমানদাররা কি সেই দিন মরবে? আমি বলবো হ্যাঁ মরবে। বেঈমান কি সেই তাণ্ডব লীলায় পড়বে? হ্যাঁ অবশ্যই পড়বে। বেঈমানরা কি সেই তাণ্ডব লীলায় মরবে? আমি বলবো হ্যাঁ মরবে। তাহলে ইমানদাররা কি কষ্ট পাবে? আমি বলবো না। কই কেন? কই ইমানদাররা যখন সেই তাণ্ডব লীলায় পড়বে, একটা পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদারের বাম বগলের নিচে আইসা হাওয়াটা লাগবে। এই হাওয়াটা যখন লাগবে, মার স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে কিয়ামতের লঙ্কা কাণ্ডের সময় ইমানদাররা ঘুমায়া যাবে, যাররা পরিমাণ টের পাবে না। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইমানদারের দাম কম না বেশি? হাইরে, ইমানদার টের পাবে না। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াইজাল কবর বুসিরাত, এই কবর থেকে তোমাকে উঠানো হবে। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, এবার আসেন আর একটু দেখি। কই ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে, আল্লাহর কোরআন বলতেছে এই পাহাড়গুলা যতদিন পর্যন্ত জমিনে দাঁড়ায় থাকবে, এই জমিন নড়াচড়া করবে না। ঘরের মধ্যে যেমন করে খুঁটি দিয়া, ওই ঘরের ফাউন্ডেশনটাকে আমরা খুঁটি দিই, খুঁটি দিয়া যেমন করে ছাদটা লাগায়, ছাদটা তখন শান্ত থাকে। খুঁটি যদি ভেঙে দেওয়া হয়, সাথে সাথে ছাদ লন্ডভন্ড হয়ে পড়ে যায়। যতদিন পর্যন্ত এই খুঁটিগুলো, পাহাড়গুলো জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে, জমিন শান্ত থাকবে। কিন্তু বাবারা আমার, কিয়ামতের আগে এই শান্ত জমিনও শান্ত হয়ে যাবে। কই কেন? কই ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই জমিন থেকে পাহাড়গুলা উড়ে যাবে, তুলার মতো
উড়ে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ফড়িং যেমন করে উড়ে উড়ে যায়, মানুষগুলো লন্ডভন্ড হওয়ার সময় সিটকে সিটকে, কেউ কক্সবাজার, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, এমনভাবে মার কাছ থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনটা কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে তেলের খনি, গ্যাসের খনি সব বের করে দেওয়া হবে। ও বন্ধুরে, জমিনটা কেমন নাচবে জানেননি? আমার নবী, আপনার নবী বলেন এমন ভাবে জমিনটা নাচবে, তখন কাহারো পেটের মধ্যে 6 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 9 মাসের বাচ্চা থাকবে। ও বাবা, এই ডেলিভারি কি জিনিস আপনার মা ছাড়া বুঝবে না। ডেলিভারি কি জিনিস আপনার বোন ছাড়া বুঝবে না। ডেলিভারি কি জিনিস আপনার নানি ছাড়া বুঝবে না। যেই মা পেটের মধ্যে সন্তান নিয়েছে গো, সে বুঝবে ডেলিভারি কি জিনিস। অনেকে বলে হুজুর এখন তো আর ডেলিভারির কষ্ট নাই। কয় কি? কয় সিজারে বাচ্চা হয়। আরে বেটা, সিজার কষ্ট নাই তোমারে কে বলছে? আঙ্গুল একটু কাইটটা ফেলাইলে কত ব্যথা পায়। আর তোর মা, তোর জন্য, আপনার মা, আপনার জন্য, আমার মা আমার জন্যে নিজের তাজা পেটটারে কাইটটা ফেলায়, 7 পল্লা কাইটটা ফেলায়, কোমরের মধ্যে এমন একটা ইনজেকশন লয়, সারা জীবন কোমরের ব্যথা, মা বিছানায় পড়ে যায়, বাড়ি কাজ করতে পারে না। এই কুরবানি সন্তানের জন্য দেয়। সিজার করলো কষ্ট, নরমাল ডেলিভারি হলো মায়ের কষ্ট। এই মা সারা ডেলিভারির কষ্ট কেউ বুঝবে না রে যুবক পোলাপান। এখনো সময় আছে, মা বাবারে জিম্মি কইরো না। এখনো সময় আছে, মা বাবারে জিম্মি কইরো না। ও আমারে মোটরসাইকেল কিনে না দিলে লেখাপড়া করব না, আমাকে বিদেশ না পাঠালে আমি পড়ব না, এই মুহূর্তে 20,000 টাকা দেওয়া লাগবে, নাইলে আমি আত্মহত্যা করব। এই কথা বলে বলে মারে আর কান্দায় না। ও বন্ধুরে, মা যে কেমন জিনিস হাটহাজারির মা সারা কেউ বুঝবে না। এই জন্য মারে কষ্ট দিও না। আমার নবী, আপনার নবী বলেন ওই কিয়ামতের লন্ড বন্ড যখন শুরু হবে, কাহারো পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, কাহারো পেট থেকে 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। কেন জানেননি? একটা মাত্র কারণ পৃথিবীটা এমন ভাবে লন্ড বন্ড নড়াচড়া করবে, পেটের বাচ্চা অটোমেটিকলি রক্তাক্ত হয়ে পেট থেকে বের হয়ে যাবে। এরপরে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, তারকা কেন খলে পড়তেছে, পাহাড় কেন উড়ে যাচ্ছে, নদীর মধ্যে সুনামি কেন, মার পেট থেকে বাচ্চা কেন এমন ভাবে রক্তাক্ত হয়ে পড়তেছে। ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, কি হইল? তখন আওয়াজ এসে যাবে, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এত সুন্দর করে জমিন বানাইলো মহান মনিব, আজকে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ফি আইয়ি সূরাতি মাশা রাকাবা, এত মায়া করে বান্দা বানাইছে, সেই বান্দা লঙ্কা কাণ্ড হয়ে যাচ্ছে। এত সুন্দর করে ওয়াল জিবালা আওতাদা, এত সুন্দর করে পাহাড় বানিয়েছে, পাহাড় আজকে উড়ে যাচ্ছে। ওয়া জাআলনা লাইলাল লিবাসা, রাত বানাইছে বিশ্রামের জন্য। সেটা কি হচ্ছে? মাগরিবের নামাজের টাইমে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, কিয়ামত হয়ে যাচ্ছে। এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর গাছ, এত সুন্দর তারকা, এত সুন্দর চাঁদ, এত সুন্দর জমিন, এত সুন্দর মানুষ, কি হচ্ছে? আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, বানিয়েছিলাম সব কিছু ফিরিয়ে আনার জন্যই এত কিছু, আমার দিকে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে, সেই মাঠে একত্রিত করা হবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাঠ, নারী পুরুষ উলঙ্গ অবস্থায়, ইটস মাস্ট টু বি সিচুয়েশন, এটা কি সিচুয়েশন হচ্ছে আমি তো ভাবতেছি। ডাক দিয়ে বলছেন, শোনো আয়েশা, উলঙ্গ হতে পারে মানুষ, কিন্তু গাটটা বাঁকা করে উঠানো হবে, মাথার আব্বিকাত উপরে থাকবে সূর্য, একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন এক সেকেন্ডের জন্য তাকাবে, সময় পাবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বাবারা আমার, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ হাই হাই করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পর্যন্ত পানিতে সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ এই জ্বালা আর সহ্য হয় না, এবার হিসাব নাও, হয়তো বেহেশত দাও নাইলে দুজক দাও। না 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 না, এই অবস্থায় 50,000 বছর কাটাইতে হবে। আদম ও সফিউল্লাহ থেকে কোন নবী এই কথা বলার সাহস পাবেন, আল্লাহর কত জ্বালাইবা, বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা শুরু হবে, তিনি হলো রাহমাতুল লিল। আর বড় করে বলুন না, তিনি রাহমাতুল লিল। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। একদম মাথার মগজ, বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে, ঠিক এমন ভাবে মানুষের মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন মা সন্তানের সামনে এসে কোনো লাভ হবে না। সেই দিন আদম নবী বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, জাকারিয়া পয়গাম্বর বলবেন নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবেন। আমার নবীর উম্মতগণ আদম নবীরে বলবে, হে আদম, আপনি তো আদম নবী, আপনাকে তো আল্লাহ সফিউল্লাহ বলেছেন, আপনি একটু সুপারিশ করেন না। কই আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম নবীকে বলা হবে, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। ঈসা রুহুল্লাহকে বলা হবে, তিনি বলবেন আমি পারবো না। মুসা কালিমুল্লাহ বলবে আমি পারবো না। লাস্ট ঈসা নবী বলবেন আমি পারবো না, ঠিক আছে, তবে একটা রাস্তা দেখাইতে পারি। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহওয়িলা, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই যে সিংহাসনটা দেখা যায় মাকামে মাহমুদ, আজানের দুয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহকে নাকি শাফাআত করতে পারবেন না, বিআদবের গোষ্ঠীরা বলে রাসূলুল্লাহকে সুপারিশ করতে পারবেন না। আর বেকুব, রাসূলুল্লাহর হাদিসে মুতাওয়াতির যে হাদিস অস্বীকার করলে কাফের, সেখানে বলা হয়েছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। যে প্রেমিক গুনাহ কইরা ফলাইছে, কবিরা গুনাহ যদি হয়, আমি নবীকে মহব্বত করার কারণে আমি রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব।
আপনাদের কষ্ট হচ্ছে। আমি যেই সময় আমাকে দেন আমি এই সময়ে কথা বলি। যদি রিল্যাক্স মোডে দিতেন এই ওয়াজটা আমি 2.5 ঘন্টায় করতাম। সময় দিয়েছেন যেমন, কথা বলেছি তেমন। কখনো সময়কে কালক্ষেপণ আমি করি না। কথা একটাই, রাসূলুল্লাহর শাফাত আমরা চাই কি চাই না? আচ্ছা, আজান হচ্ছে, একটু জবাব দেন, নালে রেকর্ড এগুলো প্রবলেম হয়। আরো বড় করে বলে আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর শাফাত চাই কি চাই না? নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদের কথা সঠিক, কারণ নবীর দুশমনদের জন্য রাসূল সুপারিশ করবেন না। আমরা কি দুশমন না আশিক? আরো যারা দুশমন না আশিক। সবসে আলা আলামা सबसे बाला आला हमारा नबी सबसे भाई इसके जैसे नाम मैं बंदी नबी सबसे बाला आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपनी मारा नबी दोनों आलम का हमारा नबी सबसे आओ ला हमारा नबी सबसे बा आसमानों की पर सब नबी रह गए। सुभान अल्लाह रे। अर्शे आजम पे पहुंचा भी सबसे आओ हमारा नबी सबसे बालाओ क्या खबर कितने तारीफ खिले छुप गए पढ़ने डूबे ना डूबा मारा नबी पढ़ने डूबे ना वाह मारा नबी सबसे आओ आल्लाह मारा नबी। सुबहानाल्लाह করতে কি লাগে? নবীর উপরে কেউ আছে হাসরের মাঠে নবী কথা বলবেন। এই জন্য আমরা সেই নবীকে নিয়ে প্রাউড ফিল করি। আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি শুধু আমাদের নবী নয়, যিনি সকল নবীদের নবী। এমন নবীর উম্মত হয়েছি কেউ প্রথম আসমানে, কেউ দ্বিতীয় আসমানে, কেউ তৃতীয় আসমানে, কেউ চতুর্থ আসমানে, কেউ পঞ্চম, কেউ ষষ্ঠ, কেউ সপ্তম, আর আমার নবী হলো আরশে মুআল্লা। আমরা এমন নবীর উম্মত হয়েছি কেউ বলছে রব তুমি দেখা দাও, আর আমার নবীকে আল্লাহ বলে ও বন্ধু আপনি আসুন আমি আপনাকে দেখা দেব। আমার নবী হলো তেমন, হাসরের মাঠে সবাই বলে নাফসি নাফসি, আর আমার নবী বলে উম্মতি উম্মতি। হাসরের মাঠে সব নবীগণ আমার নবীকে গিয়ে ধরবে, আমার রাসূল আল্লাহকে ধরবে। অর্থাৎ শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাসুল খাস তাখাসসুস। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সেই নবীর শাফাআত যদি পেতে হয় নবীজিকে জানের চাইতে মহব্বতের দরকার আছে না নাই? আরে বাবা, মহব্বতের দ্বারা অনেক গুনাহগারও রাসূলের সুপারিশ পেয়ে যাবে।
মোহব্বত থাকলে আর কি, মোহব্বত থাকলে দুনিয়াতে তো লোভিং করলে হেরে হেরে ছুটাই লইয়া যায়। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যদি ধরি নবী ছুটাইয়া নেওয়ার এখতিয়ার আছে, আর রসুল যদি কাউকে পাকড়াও করে আমি আল্লাহ তাকে ছাড়বো। এই জন্য সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে, খেয়ালেও নবী, খেয়ালেও ধ্যানেও, জানের চাইতো, মালের চাইতো, বাবার চাইতো, সন্তানের চাইতো নবী। ঠিক কিনা বলেন? তো সেই নবী হাসরের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ এটাও জানি কার বদি কত। এরপর আমি মিজান টানাইছি আপনার সম্মান দেখানোর জন্য। কে জান্নাতি কে জাহান্নামী আমার রব জানে কি জানে না? এরপরে মিজান কেন? একমাত্র নবীর সম্মান হাসরের মাঠে সকলের বাইন্দা নিয়া ধইরা নিয়া একটা মাঠে ফালাইয়া আদি থেকে অন্ত পর্যন্ত বুঝাইয়া দিবে, দেখ হাবিবুল্লাহ কারে কয়, দেখ হাবিবুল্লাহ কারে কয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো তিনি যিনি ফুতুর পাহাড়ে গিয়ে বলে, রব ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আর হাবিবুল্লাহ তিনি যিনি ঘুমায়া থাকে, রব যাকে দেখা দিতে চায়। তো সেই নবীর উম্মত হইয়া আমরা কি খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? সব বলিব কিন্তু তোমায় কি ভুলে যাবেন নাকি? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না। আপনাদের আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা বাবা। কার জন্য রেখেছেন? কাশিমি সাহেবের জন্য? আচ্ছা রাখেন, আরো রাখেন, কিন্তু প্রেমের জোর কিন্তু লয় নাই, ক্ষয় নাই। যত গাইবেন তত রানিং হয়ে যাবে। দেখছেন আমার আরেকটা মাহফিল আছে, এখন যে চিল্লাইতেছে ওই মাহফিল করতে পারবো কি না এই চিন্তা আমার নাই। আমার কথা হলো রব যদি রাজি থাকে আমার টেনশনের কোনো প্রয়োজন। একটু বলেন সব ভুলিব। আপনারা বলবেন না, শুধু আপনারা বলেন সব ভুলিব। অনেক আওয়াজ না? এবার আপনারা বলেন, আপনারা বলবেন না সব ভুলিব। আপনারা আওয়াজ বেশি হয়েছে কারণ আছে যে আপনার মানুষ বেশি। সবাই এবার সবাই মিলে জিলে বলবেন, শেষ বেলায় তো একটু ভাব লাগায় যাই, জোরে কোন ঠিক না বেঠি? এটা বলেন সব ভুলিব, ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহী মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব না, ভুলিনি, ভুলিনি, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী তোমায় করেছে।
ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি, হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। বলতে পারবেন? এই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যেতে চান হাত তুলে স্লোগান লন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর শাফাত কারা কারা চান হাত তোলেন। বিশ্বাস কি আছে? একটু আমার সাথে উত্তর দিবেন। নবী কবরে সশরীরে আসার ক্ষমতা আছে না নাই? নবী আজকের মাহফিল প্রেমিকের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীর উপর দরুদ পড়লে সালাম দিলে নবী জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই শাফাত যদি পেয়ে যায় আমাদের কোনো টেনশন আছে? ও যুবক ভাইরা, নবীর জন্য কিন্তু সামনে আসতেছে সকল ঈদের ঈদে মিলা ইনশাআল্লাহ। রাজি না সবাই? রাজি না? আমরা গাইতেই থাকবো। আমার আলা হযরত বলতেছেন তোমরা গাইতে থাকো, তারা চলতে থাকুক। গাওয়া হলো তোমাদের কাজ, গাওয়া হলো আশেকের কাজ, জ্বলা হলো বেঈমানের কাজ। ওরা আজীবন জ্বলতেই থাকবে, আমরা সুন্নিরা নবীর প্রেমের গান গাইতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে তাদের ক্ষমতা এই চেয়ার পর্যন্ত। আমরা বলি আমরা চাই একদম জান্নাতে নবীর খেদমতে থাকার আগ পর্যন্ত। নবীজির দিদার পেলে জীবন ধন্য হয়ে যায়, সন্দেহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও বন্ধু আপনার মাথা মোবারক উঠান। আপনি চান ওয়াসাল তুতা, আপনি চান আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ। রাসূল নিতেই থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন। একদল ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসর মাঠে দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট বাচ্চা, এই যে দাঁড়াও না তুমি, ওঠো ওঠো ওঠো। এই যে ছোট বাচ্চা, মাশাআল্লাহ। মজলিসের সৌন্দর্য ও কি বুঝে? ও আজ বেশি বুঝে না, ও তাহিরিকে বুঝে। বসো বাবা, তুমি বসো। আজকে আসতেছি ছোট্ট বাচ্চাকে, ওই যে তাহিরি হুজুর জায়গা। আমি মনে মনে ভাবতেছি এই ছোট্ট বাচ্চা যদি আমারে চিনে তাহলে লাইফটা কত স্ট্রং, লম্বা। তো যেদিনই মরে যাব কিন্তু তারা আমাকে মনে রাখবে। কথা কন ঠিক না? বুড়া মানুষও চিনে, বাহিরের যত বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যারা আছে কেউ না কেউ কোনো না কোনোভাবে তাহির হুজুরকে চিনে। এরপরে কিছু দুশ্মন আছে আমাকে ধরার জন্যে, আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যে অনেক ষড়যন্ত্র জাল অলরেডি পেতে রেখেছে। যে কোনো মুহূর্তে তারা আমাকে ধরতে চায়, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে অযথা আমরা শান্তিতে আছি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক কিনা বলেন? আমাদেরকে কি করবেন না? আমরা দেশের জন্য কোনো হুমকি নয়, সুন্নিরা রাষ্ট্রের জন্য হুমকি নয়, সুন্নিরা ধর্মের জন্য হুমকি নয়। সুন্নিরা ধর্মের জন্য শান্তি, সুন্নিরা দেশের জন্য শান্তি। অন্তত 53 বছর পর হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। এতে কোনো সন্দেহ সন্দেহ? আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। আমি বলছিলাম কি ছোট ছোট বাচ্চারা কি করবে? দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলবেন এ বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। কি হিসাবে? ছোট বাচ্চা যদি কাহারও মারা যায় ধৈর্য ধারণ করে থাকবেন, ধৈর্য ধারণ করে থাকবেন। কেন জানেন? কারণ এই বাচ্চা একদিন আপনার জন্য মহান রবের কাছে সুপারিশ করবে। ছোট বাচ্চাকে যখন বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও, পুলিশরা দাঁড়িয়ে আছে,
ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা যে যাব, দুনিয়াতে আমাকে পাঠাইছো, স্টেশন ছিল মায়ের গর্ভ, এত কষ্ট দিয়ে আইলাম মারে, দুনিয়াতে গেলাম আলো বাতাস দেখতে দিলে না, তুমি নিয়ে আসছো, অভিযোগ করব না, কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটু মাকে দেখতে চাই, জান্নাতে যাওয়ার আগে বাবাকে দেখতে চাই। আল্লাহ বলবেন তোমার বাবা মা তো দুজখে আছে। আল্লাহ বলবেন তাইলে আমরা, ছোট বাচ্চারা বলবেন তাইলে আমরা জান্নাতি, কাহা বিনা হিসাবে কাহা, তাইলে আমার বাবা মার অনেক হিসাব আছে, কাহা তাইলে একটা কাজ করো, আমরা যাওয়ার আগে যেই মা পেটে ধারণ করছে না, ওই মাকে এক নজরে দেখায় দাও। আল্লাহ বলবেন মালিক বাচ্চার মাকে জাহান্নাম থেকে উঠায় একটু দেখায় দেয়। যখন জাহান্নামের আগুন থেকে বের করা হবে, কি কি বৃষ্টি পড়তেছে, এটা রহমত, সবাই ভিজতেছে। আহা, যাক আমি তো অনেক কথা বলে ফেলতেছি না, তাহলে আল্লাহ পাক আমার জন্য সহজ করে রাখছে। মারহাবা কোন কে রে বাবা, আওয়াজটা বন্ধ হয়েছে গেলে রে? এই বাবা আসে নাই তো? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা না, ঠিক আছে বাবা, আপনার একটু এদিকে চাপেন।